এই যে দেখেন আজকে আমি কই মাছ দিয়ে একদম বড় বড় কই মাছ মাঝখানতে দিছি একটু চিড়ে চিড়ে, কিন্তু এটা কাটিনি। বড় বড় 4 পিস কই মাছ দিয়ে এই যে দেখেন পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। দেখেন আমি কিভাবে পেঁপে দিয়ে পাতলা ঝোল করি, তা ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি। কই মাছ আর হচ্ছে পেঁপে, একদম সুন্দর করে ধুয়ে কেটে একদম এখন একটু হলদি লবণ মাখাবো, ভাজবো। তারপর এই যে দেখেন আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। মাছটা ভেজে নিই সুন্দর করে। এই যে দেখেন আমার কই মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে আমি উঠাচ্ছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, একটা কই মাছ যে কোনো মাছ ভাজার সময় একটাও নষ্ট হবে না, সুন্দর করে ভাজতে হবে। দেখেন কি সুন্দর করে ভাজেছি, এই যে লাল লাল করে ভাজেছি মাছগুলো। এরকম সুন্দর করে মাছটা আগে ভেজে নেবেন, তারপরে যে কোনো তরকারি দিয়ে রানবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন কই মাছ ভাজা তেলে আমি রান্না করতেছি। আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো, আমি বললাম তেল একটু উঠে রাখিছি। এই সাদা তরকারি, সাদা মাটা তরকারিতে তেল বেশি দেওয়া যাবে না, অল্প তেল দিতে হবে। এই যে একটার মতন পেঁয়াজ এই দিয়ে দিলাম। এই যে দেখেন আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়েছে। এই যে সামান্য একটু, বেশি না, এতে পেঁয়াজটা গলে তরকারির সাথে মিশে যায়, আস্তে আস্তে তরকারির ভিতরে না থাকে। আর এই যে সেই আদা রসুন ধনে জিরে একসঙ্গে বাটা, এইটা বেটে রাখলে হয় কি কোনো ঝামেলা মুক্ত। এখান থেকে 1 চামচ ওর ভিতরে দিয়ে দিলাম, এইটাই যথেষ্ট, আর লাগবে না। আর একটুখানি নাড়ায় চাড়াইয়ে ওর ভিতরে একটু জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, হালকা জল দিবেন। এই যে হালকা একটু নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে আমি এখন হলুদ লবণটা দিয়ে দেবো। একটু জল দিয়ে একটু মশলাটা নাড়ায় চাড়াইয়ে একটুখানি জাল হওয়ার পরে যদি হলুদটা দেন, তাহলে ওই জলের সাথে এত সুন্দর মিক্স হয়, সুন্দর হয় সবচেয়ে, হলুদটা পড়ে না। তা আমি এখন এই হলুদ 1 চামচ ওর ভিতরে দিয়ে দেবো। 1 চামচ তো যতটুক লাগে আমার, যেমন তরকারি ঠিক তেমনভাবে হলুদ দিতে হবে। আর লবণ তো স্বাদ মতো দিতে হবে, যদি না হয় আবার দিতে হবে। তাই আমি 1 চামচের একটু কম দিলাম, যেহেতু এটা একটা জলো তরকারি, তো এটা পেঁপে, এতে লবণটা বেশি ধরে। একটু লবণটা কম দিয়ে নামানোর আগে একটু চেক করে দেখতে হবে যে লবণ হয়েছে কি না, ঠিক মতো লবণটা দিতে হবে, তাহলে স্বাদটা আরও বাড়বে, বেশিও হবে না আবার কমও হবে না। এখন আমি এর ভিতরে আমি যেমন ঝাল খাই তেমনভাবে ঝালটা দিতে হবে। এই যে আমি এখন দেব কাঁচা ঝাল, এই যে এই কটা ঝাল দেব। এতে বেশি ঝাল হবে না, তো তরকারি ঝোল হবে, তো হালকা ঝাল হবে, একদম অতিরিক্ত ঝাল হবে না। এতে সাদা মাটা তরকারি একটুখানি হালকা হালকা ঝাল না থাকলে ভালো লাগবে না, বেশিও হবে না এবং কমও হবে না।
একটু নাড়ায় চাড়াই এর ভিতরে আমি এখন এই দেখেন এটা পেঁপে সুন্দর করে কুটে নিছে। আমি কুটা টুটা দেখাই না আপনাদের, আমি কুটে সুন্দর করে পরিষ্কার করে রান্নার সময় দেখাই যে কেমন করে আমি রান্না করি। এখন এটা আমি ওর ভিতরে ঢেলে দেবো, দিয়ে এটা সুন্দর করে নাড়ায় চাড়াইয়ে একটু না কষালি হবে না। এই যে দেখেন আমার সুন্দর করে কষাইয়ে এটা অর্ধেকটা সেদ্ধ করে নিছি। এটা কষাইয়ে ভালো করে এখন সম্পূর্ণ হয়ে গেছে আমার, যতটুকু দরকার একদম তেল ফুটা ফুটা করে কষাইয়ে তারপরে আমি এখন জল দিয়ে দেবো। এই যে দেখেন, হ্যাঁ 2-3 বার নাড়ায় চাড়ায় জল দেবেন না, একটু কষাই নেবেন। কষালি হয় কি ভালো হয়, টেস্টটা সুন্দর হয়। এখন এই যতটুকু জল লাগে অতটুকু জল আমি ওতে দিয়ে দেবো। এই যে সেদ্ধ হওয়ার জন্যে একটু সেদ্ধ হবে, মাছটা দেবো, একটু উতরানোর পরে মাছটা দেব, আর জল দিতে লাগবে না। যা যা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নামানোর পরে দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখেন তরকারিটা উতরে গেছে সুন্দর করে। এখন এটা হচ্ছে সেদ্ধ হওয়ার পালা, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। এখন আমি মাছটা ওর ভিতরে দিয়ে দেবো, হ্যাঁ এই সেই ভাজা মাছটা আমি আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, এই মাছেরও একটা জুস মতন বেরোবে আর গা দিয়ে, এটা তরকারির সাথে মিক্স হবে। তালিশেন তরকারি ভালো লাগবে। এটা সুন্দরভাবে এখন জাল হোক, তারপরে আমি এখন ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে জাল হোক সেদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা। এই যে দেখেন চটজলদি রান্না, সাদা মাটা তরকারি একটু খান আপনারা এই গরমে। এই বর্ষা বৃষ্টি একভাবে হচ্ছে, আবার গরম, আবার রৌদ্র, আবার বৃষ্টি, কিন্তু একটু গরম। আপনারা আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন যে এতে কত মজা আর শরীরটা কত ভালো থাকে। আমি এই পেঁপে দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করলাম, যা যা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই কোনো ঝামেলা নেই তো, ঝামেলা মুক্ত সুন্দর করে 10-20 মিনিটের ভিতরে এই রান্না হয়ে যাবে। যত চট জলদি হোক এই রান্নাটা সবচেয়ে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁপে গলে যায় তাড়াতাড়ি, অসুবিধে হয় না। আপনারা আমার মতো করে একটু রান্না করে খান, যা যা দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই রান্নাটা সুন্দর করে দেখে খান আর আপনার সবার সাথে শেয়ার করে দিন। বাই।